कृष्ण। नमयों विष्णुपादाय कृष्णाप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमयों विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नस्तप्रायसु अबाधेषु नित्यं भागवत सेवया भागवतीरुत्तमा श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पंगुलं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं हरि ओं तत्सत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। আজকের 14 নম্বর শ্লোক। तस्मादेकेन मनसा भगवान् सात्वतां पति श्रोतव्य कीर्तितव्यश्च ध्येया पूज्यश्च नित्यदा। तस्मादेकेन मनसा भगवान् सात्वतां पति श्रोतव्य कीर्तितव्यश्च धिया पूज्यश्च नित्यदा। অনুবাদ। তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ কীর্তন স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, পরম তত্ত্বকে জানা যদি জীবনের চরম উদ্দেশ্য হয় তাহলে তা অবশ্যই সর্বতোভাবে সম্পাদন করতে হবে। পূর্বোক্ত বর্ণ এবং আশ্রমের প্রতিটি স্তরেই এই চারটি পন্থা এবং ভগবানের মহিমা কীর্তন অর্থাৎ ভগবানের মহিমা কীর্তন, ভগবানের মহিমা শ্রবণ, ভগবানের লীলা স্মরণ এবং ভগবানের আরাধনা এসবই হচ্ছে সাধারণ বৃত্তি। জীবনের এই উদ্দেশ্য রহিত হয়ে কেউ বাঁচতে পারে না। এই চারটি কার্য নিয়ে মানুষের জীবন, বিশেষ করে আধুনিক সমাজের সমস্ত কার্যকলাপই শ্রবণ এবং কীর্তন কেন্দ্রিক। সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষের সম্বন্ধে যখন যথার্থভাবে অথবা ভ্রান্তভাবে সংবাদপত্রে প্রশংসা করে তখন অনেক কিছু লেখা হয়, তখন সে অচিরেই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিত্বে পরিণত হয়।
কখনো কখনো কোনো বিশেষ দলের রাজনৈতিক নেতাদের সম্বন্ধে সংবাদপত্রে প্রচার হতে দেখা যায় এবং এই ধরনের প্রচারের ফলে একজন নগণ্য অতি অল্প সময়ের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তিত্বে পরিণত হয়। তবে এই ধরনের প্রচার হচ্ছে অযোগ্য মানুষের অপকীর্তির প্রচার এবং তার ফলে কারোরই কোনো মঙ্গল সাধিত হয় না। এই ধরনের প্রচারের ফলে সাময়িক প্রতিক্রিয়া দেখা দিলেও তার কোনো স্থায়ী ফল নেই। তাই এই ধরনের কার্যকলাপগুলি সময়ের অপচয় মাত্র। পরমেশ্বর ভগবানের মহিমাই কেবল কীর্তন করা উচিত, যিনি হচ্ছেন আমাদের সম্মুখে দৃশ্যমান সব কিছুরই সৃষ্টিকর্তা। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই জন্মাদস্য শ্লোকে আমরা বিশদভাবে সে সম্বন্ধে আলোচনা করেছি। অপরের মহিমা কীর্তন এবং করা অথবা অপরের কথা শ্রবণ করার যে প্রবৃত্তি আমাদের রয়েছে তা যথার্থভাবে ভগবানের মহিমা কীর্তনে নিয়োগ করতে হবে এবং তার ফলেই যথার্থ শান্তি এবং আনন্দ লাভ হবে। জয় জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়। তো শ্রীল প্রভুপাদ আমাদেরকে এই শ্লোকে বুঝাচ্ছেন, এই শ্লোকের তাৎপর্য যেটা সেটা আমাদেরকে অবগত করাচ্ছে যে আমরা গত শ্লোকগুলিতে পড়েছি কনিষ্ঠ অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত, উত্তম অধিকারী ভক্ত, ভক্ত, যোগী, জ্ঞানী, কর্মী, এই সমস্ত ব্যাখ্যাগুলি আমরা পড়েছিলাম। 4টি বর্ণ, 4টি আশ্রম, এই সম্বন্ধে আমরা জেনেছিলাম। তো এই শ্লোকে তাৎপর্যের বিশেষ দিক হচ্ছে পূর্বোক্ত বর্ণ এবং আশ্রমের প্রতিটি স্তরেই এই 4টি পন্থা আছে। 4টি পন্থা কি কি? ভগবানের মহিমা কীর্তন, ভগবানের মহিমা শ্রবণ, ভগবানের লীলা স্মরণ এবং ভগবানের আরাধনা। এ সবই হচ্ছে সাধারণ বৃত্তি। আমাদের প্রত্যেকের এই 4টে পন্থা, 4টে কর্তব্য আছে। তো অপরের মহিমা কীর্তন করা এবং অথবা অপরের কথা শ্রবণ করার যে প্রবৃত্তি আমাদের রয়েছে তা যথার্থভাবে ভগবানের মহিমা কীর্তনে নিয়োগ করতে হবে। তার ফলেই যথার্থ শান্তি এবং আনন্দ পাওয়া যাবে। এখানে এটাই বলা হচ্ছে যে আমাদের প্রত্যেকের সমালোচনা, নিন্দা, অপরেরকে নিয়ে কথা, এই গল্প করা, ওই গল্প করা, বিভিন্ন ধরনের আমাদের কার্যকলাপ আমরা সারাদিনে করি। তো এই সমস্ত যে ক্ষমতা আমাদের অপরের কীর্তন করা, অপরের সমালোচনা করা, এইটা করার থেকে এর যে ক্ষমতাটা, এর যে প্রবৃত্তিটা, এটা ভগবানের জন্য, ভগবানের মহিমা কীর্তনের জন্য আমাদের প্রয়োগ করা উচিত। ভগবানের গুণমহিমা কীর্তন করব, ভগবানের গুণমহিমা শ্রবণ করব, ভগবানের গুণমহিমা স্মরণ করব আর ভগবানের সেবা করব। এটাই আমাদের প্রবৃত্তি হওয়া উচিত। আর এইরূপ ভক্তির যোগ্যতা হচ্ছে ভগবানের বাণীতে শ্রদ্ধা আনতে হবে, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতমের প্রতি আমাদেরকে শ্রদ্ধা আনতে হবে, আমাদেরকে শ্রীমদ্ ভাগবতমকে আশ্রয় করতে হবে। তাহলে আমরা ভগবানের লীলা শ্রবণ করতে পারবো, কীর্তন করতে পারবো, স্মরণ করতে পারবো এবং ভগবানকে আরাধনা করতে পারবো। এর দ্বারাই আমরা ভগবানের যে প্রদত্ত যে 4টি আমাদের জন্য যে কর্তব্য কর্ম রয়েছে, অর্থাৎ শ্রবণ, কীর্তন, স্মরণ এবং আরাধনা, এই 4টি সুসম্পন্ন হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। শুভ পুত্রতা একাদশীর অনেক অনেক কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जगद्गुरु श्रील प्रभुपाद की जय।